রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা, তিনি একদিন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছেন। তার পাশে তার সন্তান, নাম হলো ইয়াহইয়া, সন্তান ইয়াহইয়া ঘুমাইতেছে, তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। আকাশের একখণ্ড মেঘ আসছে, আগেরটা ছিল বুখারীর বর্ণনা, এটা মুসলিমের। আকাশের মেঘটার যেটা আসছে, ফিহা আমসালুস সুরুজ, তাকায় দেখে এই মেঘখণ্ডের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট বাতি, লাইট দেখা যায়, মেঘের ভিতর বাতি। তো উনি যত তেলাওয়াত করে, ওনার ঘোড়াটা লাফায়, তেলাওয়াত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে তার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায়, সন্তান মারা যেতে পারে, পদপিষ্ট হয়ে ইনজুর হয়ে যাওয়ার সম্ভাবনা। তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আকাশের একখণ্ড মেঘ বাসার কাছে আসছে, এটার ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, ঘোড়াটা লাফায়, এই জন্য আমি তেলাওয়াত যত বাড়াই দেখি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো বললাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলেন, হুজুর আরো পড়লাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী জবাব দিলেন, আমি পড়া বন্ধ করে দিলাম এই আশঙ্কায়, খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম ওই ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে যায় আর পদপিষ্ট হয়ে আমার সন্তানের কোনো ক্ষতি হবে, এই আশঙ্কায় আমি পড়া বন্ধ করে দিলাম। পড়া বন্ধ করার পর দেখলাম ওই মেঘখণ্ডটা আরজা ফিল জাউই, শূন্যে বিলীন হয়ে গেছে, উপরে গিয়ে শূন্যে বিলীন হয়ে গেছে, এটা আমি আর দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, তুমি যে মেঘখণ্ডের ভিতর বাতি দেখলা, এগুলা ছিল আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা, যারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপর চলে আসছে। তো তোমার আমি বারবার পড়তে বললাম কেন? তুমি যদি পড়তা ফজর পর্যন্ত, তোমার বাড়ির সামনে দিয়ে যে সাহাবীরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতো, তারা স্বচক্ষে ফেরেশতাদেরকে দেখতে পাইত। এই জন্য তোমারে বললাম, তুমি যদি আরো পড়তা, আরো পড়তা। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন শুধু রমজানে পড়বেন এমন না, কোরআন রমজানে বাড়ায়া দিবেন পড়া, আগে তো প্রতিদিন পড়বেন। তিনটা অভ্যাস নিয়মিত পালন করার চেষ্টা করবেন একদম সারা জীবন। কয়টা বলেন? তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আমরা 2 টাকা সামর্থ্য আছে সদকা করবো, 2 টাকাই করেন, নিয়মিত 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 তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, ছাড়ার কোনো সুযোগ নেই। 3 নাম্বার, সাধ্য অনুযায়ী দান সদকা। এতে করে 2টা লাভ। 1 নাম্বার, আল্লাহ আপনাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। 2 নাম্বার, দুনিয়া আখেরাতে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। সূরা ফাতিরে আল্লাহ বলেন, 22 পারা 16 পৃষ্ঠার শেষ আর 17 পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টা হলো? 2টা। 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে, সদকা করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না, এই ব্যবসা লাভ আর লাভ।
তো আল্লাহ বলেন কি লাভ, লিউয়াফিয়াহুম উজুরহুম, যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন, এটা এক নাম্বার। 2, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তাআলা যেন তাদের মর্যাদা বাড়ায়। ইয়াজিদাহুম, যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয়, মিন ফাদলিহি, তার অনুগ্রহ। তো আল্লাহ তাআলা এই 3 গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ, তার নেয়ামত, আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়াবেন। যারা তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সদকা করবেন নিয়মিত, তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন, 2 নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে, সেটা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। রমজান মাস কোরআন নাজিলের মাস, প্রতিদিন তো কোরআন পড়বই কিছু, কিন্তু রমজানে তেলাওয়াতের মাত্রা আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস দান করার মাস, মানে অন্য দিন দান করবেন না এমন না, অন্য দিনও করবেন, রমজানে দান বাড়ায়া দিবেন। সহিহ বুখারীর বর্ণনা, 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত। তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রমজানে দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন। কি শিখলাম? রমজান ছাড়া দান করা, রমজানে দানের মাত্রা বাড়ায় দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস দানের মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। তাই আত্মীয় স্বজনের জন্য ডেইলি বলবেন, আল্লাহ আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানি না, যারা মারা গেছে, তবে এতটুকু বলতে চাই, আল্লাহ আমার আত্মীয় স্বজনের কোন মুমিন যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ আপনি জান্নাতি বানায়া দেন, জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। নবীজি বলেন, জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে রমজানের প্রতি রাতে মুক্তি দেওয়া হয়। প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। তাহলে আমরা দোয়া বাড়ায় দিব, বলেন ইনশাআল্লাহ। রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। মানে গুনাহ থেকে বাঁচবেন, বেঁচে আগে বেড়ে যাবেন। নাসাইর বর্ণনা 2106, 2109 হাদিসগুলোতে আসছে নাসাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও, হে অকল্যাণ অন্বেষণকারী, তুমি সংযত হও। রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে, হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আরো আগে বেড়ে যাও। ও অকল্যাণ অন্বেষণকারী, থামো, আর কত গুনাহ করবা, থামো। প্রতি রাতে একজন বলে, ও গুনাহকারী, যে গুনাহ করো প্রতিদিন, তুমি খালি অকল্যাণ তালাশ করো, আরে হয়েছে তো, থামো না এবার। প্রতি রাতে একজন বলতে থাকে। আর যারা কল্যাণের প্রত্যাশী, তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে, ও কল্যাণের অন্বেষণকারী, যাও, আরো আগে বেড়ে যাও, তুমি আরো আগে বেড়ে যাও। তাহলে কি শিখলাম? রমজান মাস সংযত হওয়ার মাস, আগে বেড়ে যাওয়ার মাস। আমরা ইবাদতের মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে। সওয়াব বহু গুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস। এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার
নবীজি এক আনসারী নারীকে বললেন, ইআতামিরি, রমজান মাসে তুমি উমরা করো। রমজানে কি করো তুমি? উমরা করো। ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান, রমজান মাসে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। দেখছেন নি, রমজানে উমরা করবেন হজের সমতুল্য। এই জন্য আপনারা যারা উমরার নিয়ত আছে অনেকের, মাশাআল্লাহ, আপনি পারলে একটু রমজানে উমরা করেন। ফাইন্না উমরাতান ফীহি, রমজানে উমরা করা তা'দিলু হাজ্জাতান, হজের সমতুল্য হয়ে যায়। আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে, একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। এই মাস হলো কি মাস? রমজান মাস।